সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে, তবলিগ জামাতের 2 দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। হ্যাঁ, তাবলিগের 2 জামাতের যে মারামারি, এটা আমরা আশা করি না, এটা দুঃখজনক। এতে ইহুদিরা ফায়দা নেবে। একদল এতাহাতি আর একদল ওয়াজাহাতি, শুরু হয়েছে হাতাহাতি, কয়েকজন মারাও গেছে। আমি আগেও বলেছি, আজও বলছি, যারা সাতপন্থী তাদেরকে বলবো সাত সাপকে বাদ দেন। বাংলাদেশের যোগ্য আলেমরা আছে, তারা আপনাদের নেতৃত্ব দিবে। অথবা আপনারা সার সাপকে নিয়ে গোরামি করছেন কেন? সার সাপ তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। কি বলেন আপনারা? আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে, তবলিগ জামাতের 2 দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে, তাদের খুব একটা দোষ দেখতেছি না। বরং যারা এই যে সাতপন্থী, ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী। এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়। এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশে যদি যারা সাতপন্থী আছো, তোমাদেরকে যদি তবলিগের কাজে থাকতে হয়, সাতকে বাদ দিতে হবে, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে নিতে হবে। এটাই আমাদের বক্তব্য। আসুন মুনাজাত করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে। মুসলিমদের মধ্যে কেউ যদি নিয়মিত অশুদ্ধ আজান দেয়, ওই আজান হবে কিনা এবং আজানের জবাব দেওয়া যাবে কিনা। দেখুন, আজানটা যদি অশুদ্ধ হয়, লাহনে জালি হয়, তাহলে ওই মুয়াজ্জিনের আজান দেওয়া চলবে না, তাকে বাদ দিতে হবে। আর যদি লাহনে জালি না হয়, একটু লাহনে খফি হয়, আর লোকটা যদি পরহেজগার হয়, তাহলে তাকে সুযোগ দিবেন যেন সে সংশোধন করে। মসজিদের স্থায়ী ইমাম উপস্থিত থাকার পর যদি কোনো মুসল্লি ইমাম সাহেবকে হুকুম করেন, হুজুর আকামত দেন, এই বলে মুসল্লি ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে, না, এটা নাজায়েজ। মসজিদ যদি মসজিদ জামে হয় আর ইমাম যদি ইমাম রাতেব হয়, তাহলে অবশ্যই যে নামাজ পড়াবে ইমামের অনুমতি নিতে হবে। ইমামের অনুমতি ছাড়াই কাজ করলে মাকরু তাহরিমা হবে এবং নামাজ হয়ে যাবে, কিন্তু জামাতের ফজিলত থেকে সবাই বঞ্চিত হবে।